তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা, ডান বাম, ইসলামী ও মধ্যপন্থী সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আক্তার হোসেনের রিপোর্ট। সুনির্দিষ্ট একটি মহলের সব জল্পনার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতারা। বিভাজন নয়, বরং তরুণদের একতার রাজনীতির চিন্তাকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন তারা। একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই দলকে নিয়ে পথ চলা বাংলাদেশে অত্যন্ত কঠিন এবং বন্ধুর। এই কঠিন এবং বন্ধুর পথ তারা সহজ করে দিতে পারবে কিনা সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। দেশ কেন্দ্রিক চিন্তা করা, জনগণ কেন্দ্রিক চিন্তা করা, এটা আমাদের সবারই লক্ষ্য। ওনারা বলছেন, আমরা স্বাগত জানাই। তারা যদি কাজ যদি এগুলো করতে পারেন তাদের জন্য অবশ্যই ভালো হবে। যারা দীর্ঘকাল যাবৎ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, গণতন্ত্রের সংগ্রাম করেছে, তাদেরকে প্রতিপক্ষ হিসাবে মনে করবে না। আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে একত্র হয়ে আমরা ভেদাভেদ মুক্ত, বৈষম্য মুক্ত, দোষারোপের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই। এই ২৪-এর চেতনাকে ধারণ করে তারা ভবিষ্যতের রাজনীতিটা জনগণের জন্য করবে, ক্ষমতার জন্য না। এবং এই ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য তাদের যে ভূমিকা, এটা তারা ধারণ করবে। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারাও। যারা জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা যে ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের সংগ্রাম, এটা একটা রক্ত ঝরানো সংগ্রাম। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করছি। জামাত ইসলামী ইতিবাচকভাবে দেখছে, স্বাগত জানাচ্ছে। আমরা মনে করি রাজনীতির মধ্যে যে সুস্থ ধারার চর্চা, গঠনমূলক রাজনীতি, সহিংসতা মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাজনৈতিক একটা নতুন পরিবেশ তৈরি হবার ক্ষেত্রে নতুন বাংলাদেশের সে স্বপ্ন আমরা দেখছি। এক্ষেত্রে নতুন গঠিত দল তাদের অবদান রাখবে। ৫৩ বছরের গতানুগতিক রাজনীতির ধারা বদলে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।